আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কোনো রকম প্রিপারেশন ছাড়াই চটজলদি আমি কিভাবে নুডলস বানিয়ে নিই সেটাই আজকে করে দেখাচ্ছি। চুলায় হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম ম্যাকারনি। ভ্যানে যে ম্যাকারনিগুলো বিক্রি করে সেখান থেকে 2 মুঠ দিয়েছি। আমি 20 টাকার কিনেছিলাম, সাথে একটু লবণও অ্যাড করেছি। দেখুন এই যে এই ম্যাকারনি বা পাস্তাগুলো আমি দিয়েছি। 20 টাকার অনেকগুলোই পাওয়া যায়, এটা খেতেও কিন্তু খারাপ লাগে না, নুডলসের সাথে দিলে ভালো লাগে। যেহেতু পাস্তাটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগে, তাই আগে পাস্তাটা দিয়ে তারপর প্রায় 2 থেকে 3 মিনিট পর নুডলসের কেক দুটো দিয়েছি। আমি এখানে ম্যাগি ইনস্ট্যান্ট যে নুডলসের প্যাকেট আছে ছোট, সেখান থেকে 2 প্যাকেট দিয়েছি। আর কিছু গাজর কুচি মোটা করে কেটেছি সেটা, আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। 2 মিনিটের মতো সিদ্ধ করে তারপর একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি। তারপর আবারও পাত্রে তেল দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। 2টা মুরগির ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে। আর ডিমটা দেওয়ার সময় তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, কিছুটা গরম হলেই ডিমটা দিতে হবে। খুব বেশি গরম তেলে দিলে হয় কি, ডিমটা অনেক বেশি ফ্রাই হয়ে যায়, তখন আর নুডলসের সাথে সেটা খেতে ভালো লাগে না। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেওয়ার পর নুডলস পাস্তা দিয়ে দিলাম, আর নুডলসের সাথে যে টেস্ট মেকারগুলো আছে সেটাও দিয়ে দিলাম 2টা। আর এখানে কিছু সস অ্যাড করতে হবে। আমি কিছু সস দিব। এখানে 2 টেবিল চামচের মতো চিলি সস আর 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো ভেজিটেবল দিতে পারেন, সবুজ ক্যাপসিকাম দিলে খেতে ভালো লাগবে। ঘরে গাজরটা ছাড়া অন্য কোনো ভেজিটেবল ছিল না, সেজন্য অন্য কোনো ভেজিটেবল দিতে পারিনি। আর হাফ চা চামচের চেয়ে কিছুটা কম গোলমরিচ গুঁড়া দিয়েছি। গোলমরিচের গুঁড়াটা দিলে নুডলসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিবেন, আর কাঁচামরিচগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। এখন আর খুব বেশি সময় ধরে নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, আর চুলার উপরও বেশিক্ষণ রাখার দরকার নেই। এতে করে নুডলসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, নরম ভর্তার মতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। নামিয়ে অন্য একটা প্লেটে বা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। গরম হাঁড়িতে রাখারও কোনো দরকার নেই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।